নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত মেষ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। আজ সকাল 11টা থেকে তোমার মাথার উপর কাল মাথা চাড়া দেবে। সাবধান হয়ে যাও, যদি কোনো ভুল করো তাহলে নরকের টিকিট কাটা পাক্কা। গুরুজি আজকের ভিডিওটা গ্রহের গতি পরিবর্তনের ওপর তৈরি করেছেন এবং জানিয়ে দিই তোমার কুণ্ডলিতে মঙ্গল, রাহু আর শনির মতো তিনটা বড় গ্রহ পরিবর্তন করতে চলেছে, যার তোমার ব্যক্তিগত জীবনে অনেক বড় প্রভাব পড়বে। কথা হোক ব্যবসার, চাকরির, প্রেমের বা পারিবারিক, সব কিছুতেই অনেক প্রভাব পড়বে। তোমার জীবন যথেষ্ট সময়টা পুরোটা সংগ্রামের ময়দান ছিল। বছরের শুরুতে ভাবছিলে এবছর অনেক কিছু করব, দেখাবো, কিন্তু বছর শেষের আঙিনায় এসে গেছে, তবুও বড় কোনো কিছু হয়নি। পরিশ্রমে কোনো ঢিলে ভাতা নেই, কিন্তু ফল মেলেনি, পথ ভ্রান্ত হতে থাকে, আর যা ভেবেছিলে তা দূরে সরে যায়। এত সময় তোমার সঙ্গে এমন কেন হচ্ছে? কারণ সারা বছর রাহু অসুবিধার সৃষ্টি করেছে আর শনি তোমার কর্মের পরীক্ষা নিয়েছে। কিন্তু বলে না, ঈশ্বরের ঘরে দেরি আছে, অন্ধকার নয়। শেষ পর্যন্ত কতদিন পরীক্ষা চলবে? কতদিন কোনো গ্রহ তোমাকে কষ্ট দেবে? এখন পাকা হিসেব করার পালা। এখন সব কিছু শান্ত হতে চলেছে, তোমার কুণ্ডলীর গ্রহগুলো শক্তিশালী হতে চলেছে, আর বছর শেষে তোমাকে এমন সুখ দেবে যা তুমি স্বপ্নেও ভাবোনি। কিন্তু ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং এক একটা কথা ভালো মতো বুঝতে হবে, কারণ আজ যদি তুমি এই ভিডিওটা উপেক্ষা করো তাহলে তোমার বছরের শেষটা নষ্ট হয়ে যাবে। আর যদি একটু সময় দেওয়ার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বড় কোনো বিপদ থেকে বাঁচতে পারবে এবং ভিডিও শেষ পর্যন্ত দেখার সবাই বিপদ পেরিয়ে সফল হবে। কে দরজায় পৌঁছাবে, কিন্তু এগোবার আগে সত্যিকারের শিব ভক্তরা এই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে আন্তরিকভাবে হর হর মহাদেব লিখবে। আজ তাদের জন্য বড় সুখবর আসছে। যেমন গুরুজি বলেছেন, পুরো বছর রাহুল তোমার জন্য অনেক চ্যালেঞ্জ এনেছে আর শনি তোমার কর্মের পরীক্ষা নিয়েছে, কিন্তু এখন কাদার তোলার দিন শেষ। তোমার জীবনে একটা নতুন সকাল আসছে, যেটা থেকে এমন আলো ছড়াবে যে চারদিকে শুধু সুখী সুখ ছড়িয়ে পড়বে। তবুও বলে না কি, মানুষের কাছে কিছুই স্থায়ী হয় না, অথবা ওর মধ্যে অহংকার চলে আসে, অথবা থাকার ধরনটা ওর ভালো লাগে না, যার জন্য লক্ষ্মী এসে থেকেও রেগে গিয়ে চলে যায়। তোমার সাথে যেন এমন কিছু না ঘটে, এই জন্য গুরুজি কিছু কথা বলেছেন, কিছু ভুলের কথা বলেছেন, কিছু সতর্কতার কথা বলেছেন। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এই ভিডিওটা তোমার জন্য অনেক কাজে আসবে, তোমাকে সবকিছু এনে দেবে। সবচেয়ে বড় কথা হলো, রাহু তাদের অনেক কষ্ট দেয় যারা হৃদয় কৃপণ, যারা সবকিছু নিয়ে অত চিন্তা করে, সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক ভাবনা চিন্তা করে, এবং যারা নিজের মানুষের জন্য মনটা অনেক ভালোবাসায় ভরে থাকে, কিন্তু যখন অন্যদের ব্যাপার আসে তখন মনটা একটু কপট হয়ে যায়। এমন মানুষদের ওপর রাহু অনেক কষ্ট দেয়। তোমার কি খারাপ দিকটা আছে? কখনো কখনো এমন হয় যে আমরা প্রথমেই নিজেদের জন্য ভাবতে শুরু করি। হয়তো এটা সবার মধ্যেই থাকে, কিন্তু কারো পেটে লাথি মেরি, কারো মন আঘাত দিয়ে বা কাউকে কষ্ট দিয়ে নিজের সংসার চালানো ঠিক নয়। না হলে রাহুর নেতিবাচক প্রভাব তোমার জীবনে এসে পড়তে পারে। কখনো কখনো এমনও হয় যে আমরা শর্টকাট নেওয়ার কথা ভাবি, কিন্তু আমরা এটা বুঝতে পারি না, ভাবো তো এই শর্টকাটের কারণে কারো খারাপ হতে পারে, তাহলে সবকিছুই গোলমাল হয়ে যাবে। তুমি ইচ্ছাকৃত না হলেও খারাপ কাজ করে ফেলো, আর সেই খারাপ কাজ শনিদেবের পরীক্ষায় তোমাকে ফেল করিয়ে দেয়। কারণ শনিদেব চায় তুমি সৎ পথে চলো আর কঠোর পরিশ্রম করে জীবনে বড় কিছু অর্জন করো। শর্টকাটে কোনো লাভ নেই, এই কথা তোমার মাথায় গেঁথে নাও। একই সঙ্গে কিছু মানুষ আছেন যারা তাদের ব্যবসায় মিশ্রণ খুব করে। এমন মিশ্রণকারী মানুষের খারাপ দিন শুরু হতে চলেছে। তাই এটা বুঝে নাও, যদি তুমি বারবার যদি খাওয়া দাওয়ায় বা অন্যদের সাথে অন্যায় করো, তাহলে প্রকৃতি তোমার থেকে প্রতিশোধ নেবে। কাজ আবার তোমার কাছে ফিরে আসবেই, আর পরে তোমাকে অবশ্যই আফসোস করতে হবে, এটা মনে রাখো। এর সাথে সাথে কেউ তোমার কাছে সাহায্যের জন্য আসতে পারে, হয়তো সে তোমার প্রতিবেশী, বন্ধু বা ঘনিষ্ঠ আত্মীয় হতে পারে, কিন্তু তোমার অহংকার দেখাতে হবে না, কারণ এখানে রাহুল আর শনি একসাথে তোমার উপর নজর রাখছে। কখনো কখনো কিছুটা সুবিধা পাওয়ার পর মানুষ তার আত্মীয়দের কম গুরুত্ব দিতে শুরু করে, তাদের সাথে কথা বলতে ভালো লাগে না, তাদের বাড়িতে যাওয়াও পছন্দ করে না। আর এখানেই আমাদের অহংকার প্রমাণ হয়ে যায় এবং মানুষের চোখে আমাদের পতন শুরু হয়, কারণ অহংকারী মানুষ কখনো এগোতে পারে না। যার মনে নিজের ধন সম্পদের গর্ব থাকে সেই মানুষ আগেও গরিবই থেকে যায়, এই কথা মাথায় রাখতে হবে। এখানে যদি কেউ তোমার কাছে সাহায্য চাইতে আসে, সেটা আর্থিক সাহায্য হোক বা হাসপাতালে কারো কোনো প্রয়োজন হোক, রাস্তার ধারে কেউ তোমার কাছে সাহায্য চাইতে পারে, তোমার বাড়িতে হঠাৎ কোনো প্রাণী খাবার চাইতেই আসতে পারে, তোমাকে তোমার হাত পেছনে সরাতে হবে না। দেখো, আজকের সময়ে মানুষ ধর্মীয় কাজকর্মে অনেক টাকা খরচ করে, এটা খারাপ কথা নয়, করাটাই উচিত। কিন্তু যদি কেউ গরিব হয় আর আপনি তার হাসপাতালের খরচ দিয়ে দেন, কোনো বয়স্ক মানুষ আছে তাকে খাবারের জন্য কিছু টাকা দিয়ে দেন, সাথে সাথে কেউ অনেক কষ্টে আছে, ঋণের বোঝায় সে অনেক দিন ধরে শান্তি পাননি, আর আপনি তার কিছু ঋণ মিটিয়ে দেন, তাহলে এর ফলে আপনি এমন একটা সৎকর্ম পাবেন যে ভবিষ্যতে আপনাকে অপরিমেয় সাফল্য দেবে। তবে এটা আপনি তখনই করবেন যখন আপনার কাছে যথেষ্ট পরিমাণ টাকা থাকবে, কারণ পর্যাপ্ত টাকা না থাকলে হলেও
আপনি অন্যদের সাহায্য করতে পারেন। ওদের সঠিক পরামর্শ দিয়ে, সময় দিয়ে, মনোযোগ দিয়ে এইভাবেও সাহায্য করা যায়। এতে আপনার লাভ হবে এবং রাহু শক্তিশালী হতে পারে। কারণ রাহু তাদের থেকে বেশি খুশি থাকে যারা নিজের চিন্তা কম করে, অন্যদের ভালোর চিন্তা করে। শনিদেবও তাদের থেকে বেশি খুশি থাকেন যারা প্রথমে নিজের সমস্যা কাটিয়ে তোলার চিন্তা করে না, কিন্তু কেউ কাঁদছে তো তাকে হাসানোর চিন্তা করে। মানে যাদের মনে কোনো কপটতা বা ছল নেই। কারণ কপট মানুষ, যার মনের মধ্যে অশান্তি থাকে, সে সবসময় কাঁদতেই থাকে, সে কখনো জীবনে সুখী হতে পারে না, কারণ সে সর্বদাই নিজের কথা ভেবে থাকে। আর যারা অন্যদের কথা ভাবে, যারা সবসময় সবার খেয়াল রাখে, আর একটা কথা সবসময় মাথায় রাখে যে আমাদের জীবনে শুধু এইটুকুই করতে হবে যে আমাদের কারণে কারো মন যেন না ব্যথা পায়, আর এইটাই মানুষকে জীবনে এগিয়ে নিয়ে যায় এবং জীবনে সিংহাসনে বসিয়ে দেয়। আসন্ন পরবর্তী 3 দিনে বছরটা তোমার জীবনে অনেক চ্যালেঞ্জ নিয়ে আসবে, কিন্তু তোমাকে চ্যালেঞ্জ থেকে পালাতে হবে না। তোমাকে শুধু এই কথাটা মাথায় রাখতে হবে যে যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমার জানা আছে তোমার পরবর্তী করণীয় কি। এক এক ধাপে তুমি আগে ভালো করে ভেবে এগিয়ে যাবে, তাহলে ভুল করার সম্ভাবনা একদম শেষ হয়ে যাবে। এখন গুরুজি তোমাকে তোমার 3টে ভুলের কথা বলবেন, যার কারণে তোমার গ্রহ দুর্বল হচ্ছে, তোমার পাপ বাড়ছে এবং সঙ্গে সঙ্গে তোমার ভাগ্য দুর্ভাগ্যে বদলে যাচ্ছে। তোমার প্রথম ভুল হলো তুমি তোমার সময় ঠিকমতো ব্যবহার করছো না। প্রতিটা কাজকে কালকে ঠেলে দেওয়ার প্রবণতা এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার অভ্যেস বারবার তোমাকে অন্যদের থেকে পিছিয়ে ফেলছে, আর এটাই তুমি প্রায়ই করছো। এতটাই খেয়াল রাখো যে সময় একবার চলে গেলেই আর ফিরে আসবে না। একবার একজন মানুষ সময়কে জিজ্ঞেস করলো, আমি কেন বারবার হারছি, আমি বারবার হার কেন মানছি? তখন সময় হাসি মুখে বলল, দিন হোক বা রাত, বৃষ্টি হোক, জীবন যতই খারাপ অবস্থায় থাকুক, আমি সবসময় চলতেই থাকি, তাই আমি জিতি। আর তুমি যদি আমার সঙ্গে চলতে শিখো, তবে তুমি জীবনে কখনো হেরে যাবে না। এখন তোমার সময়ের মূল্য বুঝতেই হবে। কখনো কখনো তুমি তোমার বন্ধুদের চক্করে অনেক সময় নষ্ট করো, তোমার আত্মীয় স্বজনে ফালতু কাজে অনেক সময় নষ্ট করো। এখন সেই সময়টা তোমাকে নিজের কাজে লাগাতে হবে। তখন এমন এক আলো তোমার জীবনে ছড়িয়ে পড়বে যা সব কিছু উজ্জ্বল করে দেবে। গুরুজি তোমাকে আরেকটি ভুলের কথা বলতে চান, আর সেটা হচ্ছে তুমি নিজেকে অন্যদের থেকে দুর্বল মনে করো। তোমার প্রায়ই মনে হয় আজ ওর কাছে বড় গাড়ি আছে, বড় বাড়ি আছে, অনেক টাকা আছে, তাহলে আমি ওর সঙ্গে কোনোভাবেই টক্কর দিতে পারবো না। কিন্তু এতটা খেয়াল করো না, মানুষের মাপ টাকা দিয়ে নয়, বড় গাড়ি দিয়ে নয়, বরং সাফ মন দিয়ে একে অপরের থেকে বড় হয়। ভালো মন নিয়ে একে অপরের থেকে বড় হয়। টাকা তো হাতের ময়লা, আজ আছে কাল নেই, কিন্তু মানুষ যদি চারপাশে ভালো ব্যবহার করে, তাহলে তার নাম তার চলে যাওয়ার পরেও গুঞ্জরিত হয়। কারণ কিছু বড় করে দেখানোর জন্য 100 বছর বাঁচার দরকার হয় না। তুমি যতদিন বেঁচেছো ততদিন এমন কিছু কাজ করো যে এই পৃথিবী তোমাকে 100 বছর ধরে মনে রাখুক। কিন্তু কিছু মানুষ এমন হয় যারা সারা জীবন কারো না কারো খারাপ কথা বলতেই থাকে, কারোর খারাপ কথা করতেই থাকে। তারা কখনো শান্ত থাকে না, তাদের মন কখনো স্থির থাকে না, তারা কখনো অন্য কারো সাফল্য সহ্য করতে পারে না, অন্য কারো করে সুখ তারা দেখতে পারে না। এই ধরনের মানুষ যখন উপরে চলে যায়, তখন কেউ তাদের সম্পর্কে ভাবেও না, বরং সবাই খুশি হয় যে এসে তো কোনো কাজের লোক ছিল না, ভালো হয়েছে উপরে চলে গেছে। কিন্তু যে মানুষ চারপাশে ভালো সম্পর্ক গড়ে তোলে, সবাইকে বুঝতে পারে, সবাইকে খেয়াল রাখে, সবাইকে সাহায্য করে, এমন মানুষ একটু দুর্বল হলেই সবাই তাকে মিস করতে শুরু করে। এমন মানুষ চারদিকে সম্মান পায়। তাহলে তোমাকে তোমার হৃদয়টা পরিষ্কার করতে হবে। তোমাকে এটা ভাবতে হবে না যে আমার কাছে গাড়ি নেই, আমার বড় বাড়ি নেই, আমার কাছে অনেক টাকা নেই, এই সমাজে আমাকে কি সম্মান পাবো। তুমি সম্মান পাবে তোমার ভালো চিন্তা থেকে, ভালো কথাবার্তা থেকে, ভালো আচরণ থেকে। আর যখন এই 3টে জিনিস তোমার ভালো হবে, তখন তোমার কাছে টাকা নিজে নিজেই আসতে শুরু করবে, বরকত তোমার কাছে থমকে থাকবে, এবং তুমি জীবনের সেই মুহূর্তটা নিজের চোখে সত্যি হতে দেখবে যা তুমি প্রায় স্বপ্নে দেখো। গুরুজির যে কথা তুমি বুঝেছো, যা বলা হয়েছে তা একদম সঠিক। অনেকেই এই ব্যাপারটা অনুভব করেছে, এমনকি তোমারও জীবনে এই অনুভূতি হয়েছে যে কখনো কখনো আমাদের এমন কিছু মেলে যা আমরা স্বপ্নেও ভাবিনি, যা ছিল আমাদের স্বপ্ন। ছোটবেলায় যেটা নিয়ে ভাবতাম, আজ সেটা আমাদেরই। সত্যি এটা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয়, এটা শুধু তোমার ভেতরের ক্ষমতা, আর তুমি এই ক্ষমতাটা প্রমাণ করেছো। কিন্তু তোমার সময়টা জরুরি কাজগুলোতেই দাও। নিজের কাছে বলো, আমি কাউকে কম না, আর যতটা সম্ভব ভালো করো। নিজের হৃদয়কে ভালো রাখো, তোমার কাজগুলো ভালো করে রেখো। রাহু থাকবে ঠিকঠাক, শনিও থাকবে ঠিকঠাক, আর মঙ্গল তোমার জন্য সাফল্যের দরজা খুলে দেবে। এখন গুরুজি তোমাকে 3টে কাজ বলবে যা তোমাকে অবশ্যই জীবনে করতে হবে। এই 3টে কাজ করলে তুমি জীবনে অনেক এগিয়ে যাবে, আর এত টাকা আয় করবে যে গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে।
যদি এখন পর্যন্ত ভিডিওটা দেখছো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ মাথার উপর কাল মন্টর করছে। আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে তোমার সেই কাল থেকে মুক্তি মিলবে। কিন্তু এই ভিডিও শেষ পর্যন্ত না দেখলে দেখো কাল তোমার মাথার উপর ঝুঁকছে, আর তারপর তোমার জীবনে একটা বড় চ্যালেঞ্জ আসতে পারে যা সবকিছু ধ্বংস করে দেবে। সবচেয়ে প্রথম কথা যা গুরুজি তোমাকে বোঝাতে চায় সেটা হলো জীবনে কখনো লোন বা ঋণের ফাঁদে পড়ো না। যেমনটা আমরা তোমাকে বলেছি, এই বছর রাহু পুরোপুরি তোমার উপর ভারী, আর রাহু মানুষকে ঋণে ঠেলে দেয়। এটা মনে রেখে নিও, ঋণে ডুবে থাকা মানুষ রাতেও ভালো ঘুমাতে পারে না, আর শান্তিতে শ্বাসও নিতে পারে না। সারাক্ষণ মাসের শেষে তার একটাই চিন্তা থাকে, সেটাই হলো আছে অবশেষে কিস্তির টাকা কোথা থেকে জোগাবি। এই চিন্তায় পুরো মাসটাই সে চিন্তিত থাকে। যা আয় করে সেগুলো একদম উধাও হয়ে যায়। তোমাকে তখনই লোন নিতে হবে যখন সত্যি খুব প্রয়োজন হয়ে যাবে। ফালতু জিনিস কিনে দেখানোর চাপে ঋণ নিলে গুরুজির কথা মনে রেখো, অনেক খারাপ ফেসে যাবে। মানুষের চোখে সম্মানই কমবে, সাথে সাথে তুমি নিজের চোখেও ছোট হয়ে যাবে যে তুমি এত বড় হয়ে গিয়েছো কিন্তু আজও কিছুই করতে পারোনি, কিছু হয়ে উঠতে পারোনি। আর যখন ঋণ থেকে দূরে থাকবে তখন তোমার পকেটে একটু টাকা জমতে শুরু করবে, আর সেই টাকা সময়ের সাথে সাথে শক্তিশালী হবে। তুমি যদি চাও তাহলে নিজের স্বপ্নের বাসা গড়তেই পারবে, বড় গাড়িও কিনতে পারবে, অনেক টাকা জমাও করতে পারবে, কিন্তু দরকার আছে ঋণ থেকে দূরে থাকার। আরেকটা কথা গুরুজি তোমাকে বোঝাতে চান যে পরিবারের সঙ্গে মিলেমিশে চলো, কারণ মানুষের ভিতরটা তখনই ভেঙে যায় যখন তার পরিবার একসাথে থাকে না। যার বাড়িতে প্রতিদিন ঝগড়া টক্কর লেগেই থাকে, কারণ পুরুষদের একটা অভ্যেস থাকে নিজের কাজের ব্যাপারেই মন দেওয়া, তারপর দিনরাত পরিশ্রম করে প্রতিদিন নিজের কাজটা সঠিকভাবে করে। আর যখন বাড়ি ফিরে আসে তাদের শুধু একটা স্বপ্ন থাকে যে পরিবারের সবাই ভালোবাসার সম্মানের সঙ্গে একে অন্যের সঙ্গে কথা বলবে, মিলিত হবে। কিন্তু অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয় যে ঘরের ঝগড়াঝাটি আর মানুষের মাঝে সমঝোতা হয় না, এতে বাড়িতে লড়াই ঝগড়া হয়, আর সেই কারণে তোমার জীবনে অশান্তি আসে। তাই তোমার পরিবারকে একত্রে রাখাটা একটা বড় দায়িত্ব। এই ব্যাপারে খুব সতর্ক থাকা দরকার, কারণ এর প্রভাব তোমার জীবনের উপর অনেক গভীর হতে পারে। তোমার পরিবার যদি সুখী থাকে তাহলে তোমার কাজেও মন ভালো থাকবে। তোমার পরিবার এক থাকবে, তাহলে কখনো জীবনে ভাগাভাগির মতো পরিস্থিতি আসবে না। এই জন্যে তোমার বাড়ির পিতৃদেবতাও সব সময় তোমার প্রতি সন্তুষ্ট থাকবেন। তৃতীয় কথা যা গুরুজি তোমাকে বোঝাতে চান, খুব মন দিয়ে শুনো। পারিবারিক একতা মানুষকে শক্তি দেয়, কঠিন সময় সাহস যোগায়, মনোবল বাড়ায় যে কেউ আছে যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন। তাই তোমার পরিবারকে ভাঙতে দিও না, তোমার ওপর অনেক বড় দায়িত্ব রয়েছে। রাহু ভারী, পুরো পরিবারে প্রতিদিন ঝগড়া কালহ হয়, এই জন্য তোমার মন অস্থির থাকে। এখন আর কেউ তোমাকে এমন ব্যবস্থা করতে হবে যাতে বাড়িতে শান্তি বজায় থাকে। তৃতীয়ত, গুরুজি যা তোমাকে কাজের ব্যাপারে বলছেন সেটা খুব মনোযোগ দিয়ে শুনে নিও। তুমি হয়তো পড়াশুনো করে এমন একজন মানুষ, বা এখন পড়াশুনো করছো, বাড়ির বাইরে থাকার চেয়ে নিজের বাড়িতে অর্থাৎ নিজের সিটিতে কাজ করা তোমার কাছে বেশি লাভজনক মনে হচ্ছে। গুরুজির কথা তোমার উদ্দেশ্যে হলো দ্রুত টাকা কামানোর লোভে নিজের শহর ছেড়ে বাইরে যাওয়ার জন্য এখন সময় উপযুক্ত নয়। সেখানে যত টাকা পাচ্ছ সেখান থেকে এখানে কিছুটা কম পাওয়া যাবে। তবে তুমি তোমার জীবনকে তোমার পরিবারে তুমি সঙ্গে সঙ্গে খুশি খুশি কাটাবে, পরিবার থেকে দূরে যেতে পারবে না, আর সময়ের সাথে সাথে এটা তোমার জন্য অনেক ভালো প্রমাণিত হতে পারে। এই ব্যাপারে ভেবে দেখো, একদম মনোযোগ দাও। গুরুজি তোমায় একটা বড় দরকারি কথা বলতেই চান। এই পৃথিবীতে সবসময় একটা কাজ হয়েছে যে যেই মানুষ দমনে থাকে তাকে আরও দমানো হয়, কিন্তু যেই মানুষ জীবনে উঠে আসছে তার পা টেনে ধরা হয়। যখন তুমি কিছু করবে, যখন তুমি জীবনে এগিয়ে যাবে, তখন তোমার সামনে 10 জন মানুষ আসবে যারা তোমাকে ভুল পরামর্শ দেবে। তারা তোমায় বলবে এই কাজটা তুমি ঠিকমতো করছো না, এই কাজটা তুমি করো না। কিন্তু তোমার নিজের ওপরও বিশ্বাস থাকতে হবে যে আমি যা করছি সেটা ঠিকই করছি। 4 জনকে বলো আর তাদের মতো চলো, এইটাও ঠিক না। তোমাকে তোমার কাজ তোমার নিজের জোরে নিজের মতো করে করতে হবে। তখনই তুমি জীবনে লাভ করতে পারবে, অনেক বড় নামও কামা যাবে। তোমার ওপর সবসময় একটা ঝুঁকির তলোয়ার ঝুলে থাকে, কারণ তুমি কখনো কারো ওপর ভরসা থেকে কিছু করতে চাওনি। তুমি যা করেছো নিজের শক্তিতে করেছো, এই জন্য একটু সময় লেগেছে, কিন্তু আস্তে আস্তে জীবনের গাড়ি এখন রেলপথে চলতে শুরু করেছে। কিন্তু এই গাড়িটা রেলপথ থেকে নামানোর জন্য
অনেকেই আছে যাদের থেকে তোমাকে দূরত্ব বজায় রাখতে হবে। এমন কিছু মানুষ আছে যারা তোমাকে বারবার ভুল পরামর্শ দেয়, তাদের থেকে একটু সাবধান থাকতে হবে, না হলে তোমার অনেক বড় ক্ষতি হতে পারে। এমন কিছু মানুষ আছে যারা তোমার সুখের সময় তোমার সাথে থাকে, কিন্তু দুঃখের সময় পিছনে লুকিয়ে যায়। এমন লোকদের থেকেও দূরে থাকতে হবে। একই সঙ্গে এমন লোক যারা তোমাকে বিনা কারণে ভুল পরামর্শ দেয়, বড় বড় খরচের কথা বলায়, তাদের থেকেও একটু সাবধান থাকতে হবে। এবং সেই সঙ্গে এমন মানুষ যারা নিজের মা বাবার সম্মান করে না, নিজের বাড়ির বউদের সম্মান করে না, মেয়েদের অপমান করে, গালাগালি করে, এমন মানুষের সঙ্গে সম্পর্ক ছেড়ে দিতে হবে। কারণ যেভাবে সঙ্গ থাকে তেমনই গতি হয়। মানুষ যেমন সঙ্গ পায় তেমনই নিজের মধ্যে গুণ পায়। তাই তোমার এই বিষয়ে বিশেষ মনোযোগ দিতে হবে। এখন গুরুজি তোমাকে 2-3টে উপায় বলতে চান। আগামী 10 দিনের জন্য এই বছর যাওয়ার আগে তোমাকে অনেক কিছু দিয়ে যাবে। শুধু তোমাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। বিশেষ করে এই উপায়গুলো অবশ্যই করতে হবে। তুমি করো, দেখো যাদের জীবনে টাকা সমস্যায় আছো কি করবে। তোমাকে গরুর খাঁটি দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হবে, আর মন্ত্র পড়তে হবে ওম সোমেশ্বরায় নামঃ। এই মন্ত্র বারবার বলা লাগবে, আর শিবলিঙ্গে গরুর দুধ ঢালতে হবে। তারপর তোমাকে 5টা কমল নারায়ণ ভগবানকে স্মরণ করতে হবে, আর একটা কামনা করতে হবে অভিষেকের সময় শিবলিঙ্গে সেই সব অর্পণ করতে হবে। এই কাজটা সোমবার বা বৃহস্পতিবার করতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, টাকা আসবে যথেষ্ট পরিমাণে, কিন্তু টাকা যখন যাবে তখন খরচ করতে হলে বেশি ভাবতে হয় না। অনেকেই সারাদিন চিন্তায় থাকেন, আজ আমাদের এত টাকা ওখানে চলে গেছে, আজ এত টাকা এখানে খরচ হয়েছে, আমরা তো এত টাকা বাঁচিয়েছিলাম, এত খরচ হয়ে গেল। এই ধরনের লোকেরা জীবনে কিছুতেই এগোতে পারে না, কারণ যেখানে খরচ করতে হবে সেখানে খরচ করতেই হবে। যা জরুরি সেটা সব পরিস্থিতিতে করতে হবে। বেশি ভাবতে আর জটিলতায় পড়ার বদলে নিজের ওপর বিশ্বাস করো, আয় করো, বাঁচাও এবং তোমার ইচ্ছেগুলোও পূরণ করো। সাথে সাথে গুরুজি তোমাকে বলতে চাচ্ছেন, তুমি প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে অবশ্যই সরষের তেলের দীপক জ্বালাতে হবে। আর খেয়াল রাখতে হবে সেখানে বসে হনুমান চালিসা পাঠ করতে, রাম স্তুতি গাওয়াও অবশ্যই। এত ভালো ফল হবে যে তোমার স্বপ্নেও ভাবতে পারবে না। যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবা না, সঙ্গে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।